নতুন নতুন মেম্বার আসতেছে। সো এটা আমাদের বিজনেসের জন্য খুবই ভালো দিক। সো এই জন্য আমি আপনাদের প্রত্যেককেই অনুরোধ করব যে আজকের প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডিএক্সএন এর বেসিক এবং সাথে হচ্ছে আমাদের ওয়ার্কিং প্ল্যান, আমরা কিভাবে কাজটা করব এবং আমাদের জানা দরকার ডিএক্সএন এর বেসিক। অ্যাকচুয়ালি আমরা অনেকে অনেক কিছু জানি, আবার আহ, অনেক কিছু আবার আমাদের জায়গা থেকে আমরা আহ, আপনার গ্যাপ গ্যাপ আছে, যে যার কারণে আমরা অনেক কিছু বুঝতে পারি না। আবার অনেক কিছুই পর্যন্ত শিখছি, জ্ঞান অর্জন করছি, সেই তুলনায় আমাদের পরিবর্তনও করতে পারি না। তো অ্যাকচুয়ালি আমরা বিজনেস অনেকেই করি, বাট কেউ বিক্ষিপ্ত ভাবে করতেছি, গতানুগতিক ভাবে করতেছি, ইমোশনালি করতেছি। সো ব্যবসার মধ্যে ইমোশনাল বিষয়টা আমি মনে করি খুবই মারাত্মক। কারণ আপনি সঠিক মেসেজ না জেনে যখন ব্যবসা করতে আসবেন, আহ ব্যবসার মধ্যে আপ ডাউন থাকবে, ব্যবসার মধ্যে চ্যালেঞ্জিং থাকবে। একটা পর্যায়ে আপনি কিন্তু নিজে ওই ইমোশনালি ব্যবসা করতে গিয়ে অনেক সময় এখান থেকে হারিয়ে যাবেন। অতএব এই ব্যবসার সবচেয়ে আহ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ইমোশনকে কন্ট্রোল করা। এটা যেই ব্যক্তি পারছে এবং পারে, সেই ব্যক্তি কিন্তু যত ঝড় তুফান আসুক সে কিন্তু টিকে যায়। ঠিক আছে? তো এই জন্য আহ এই জন্য আমাদের প্রত্যেকেরই আমাদের প্রত্যেকেরই ব্যবসার মধ্যে আমরা ইমোশনটা নিয়ে আসবো না, একদম রিয়েল যেটা হবে, রিয়েল যেটা সিস্টেমে আছে, আমরা সেই অনুযায়ী নিজেকে তৈরি করব। তাহলেই আমরা এই ব্যবসা থেকে সফল হইতে পারবো। দেখুন, ডিএক্সএন এর বেসিক বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি ডিএক্সএন বেসিক বলতে কোম্পানি, বেসিক বলতে প্রোডাক্ট, বেসিক বলতে ইনকাম বা মার্কেটিং এর বিষয়। তো এই বিষয়গুলো আমরা বারবার বা বারংবার আপনাদের সাথে আলোচনা করি শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে যাতে আপনারা কিছু শিখতে পারেন, আপনারা যাতে কিছু বুঝতে পারেন। এই জন্য বারবার বলি। কারণ বারবার বলার কারণে কি হচ্ছে, যে আপনারা একটা বিষয় যখন বারবার শুনবেন তখন ওই বিষয়টার উপরে আপনাদের খুব ভালো একটা নলেজ আসবে, এবং ওই বিষয়ের উপরে আপনারা আহ, আপনাদের তৈরি হইতে পারবেন। কারণ আপনার শোনা বা আপনার শ্রবণ যদি আপনি না দেন, বা শোনার যে স্কিল, হ্যাঁ, এইটা যদি আপনার ডেভেলপ না হয়, তাহলে আপনার বলার স্কিল কিন্তু হবে না। অতএব আমাদের যেভাবে আমরা বলতে গেলে যেভাবে শুনতে হবে, ঠিক আপনি যখন বলবেন, বলাটাও কিন্তু একটা স্কিল। দুইটার সাথে কিন্তু সম্পৃক্ত। আপনি সঠিকভাবে না শুনলে বা সঠিকভাবে না বুঝলে এটা কিন্তু সঠিকভাবে আপনি ডেলিভারি দিতে পারবেন না। এই জন্য আমাদের বেসিকটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি বলতে চাচ্ছি ডিএক্সএন এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। কারণ এই কোম্পানির আজকে আমি বেসিকটা বুঝতে পারছি বিদায় আজকে লং টার্ম আমি ডিএক্সএন এর সাথে আছি। ঠিক আপনারা যারা ডিএক্সএন এর সাথে 6 মাস, 1 বছর, 2 বছর লেগে আছেন, আপনারাও বেসিকটা বুঝছেন বিদায় কিন্তু লেগে আছেন। এবং অনেক বিজনেস পার্টনার আছে যারা আসে, খুব এক্সাইটমেন্ট হয়ে আসে, কিন্তু বেশি দিন টিকে না। তার কারণ হচ্ছে সঠিক নলেজ এবং সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে, আহ, এবং বেসিক ইনফরমেশন না পাওয়ার কারণে, কোম্পানির সম্পর্কে না জানার কারণে একটা সময় তারা নিজেরা এখান থেকে ঝরে যায়। তার কারণ যে সে তার মানে ডিএক্সএন এর যে গভীরতাটা সেটা বুঝতে পারে না, ডিএক্সএন এর যে ফিউচারটা সেটা সে বুঝতে পারে না। এই কারণে একটা সময় এখান থেকে ঝরে যায়। দেখুন, একটা মেম্বার যখন এখানে জয়েন করে, জয়েন করার জন্য দুইটা উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য থাকে সে সে প্রোডাক্ট পারচেস করবে সুস্থতার জন্য, আর বিজনেস করবে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য, লাইফস্টাইল চেঞ্জ করার জন্য। তাহলে আমরা যখন এখানে আসি, যখন বিজনেসের জন্য আমরা সিদ্ধান্ত নিই, লাইফস্টাইল চেঞ্জ করার জন্য আমরা যখন সিদ্ধান্ত নিই, তখনই হচ্ছে আপনার কাজ শুরু। তখনই আপনার ওখান থেকে আপনার বিজনেসটা শুরু স্টার্ট।
তাহলে স্টার্টটা যদি আমরা বেসিক সম্পর্কে না জেনে শুরু করি, তাহলে নিঃসন্দেহে আমরা বেশি দূর আগাইতে পারবো না। আমরা এখান থেকে জোরে যাব। অতএব যখন আপনি ব্যবসার কথা আসবেন, যখন আপনি বিজনেসের দিকে আসবেন, তখন হবে হিসাব নিকাশ, তখন হবে ক্যালকুলেশন, তখন হবে আপনার প্লাস মাইনাস, তখন আপনার এই বিষয়গুলো বারবার কাজ করবে। কারণ আপনি যখন প্লাস মাইনাস করতে পারবেন, আপনি যখন ক্যালকুলেশন করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে না, এই ব্যবসা করে আমার লস নাই, এই ব্যবসা করে আমি লসে নাই এবং আমার লস হবে না, আমার ক্ষতি হবে না, এই ব্যবসা করে আমার 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 কিছু হারানোর চান্স নাই। তাহলে এই ক্যালকুলেশন যখন আপনি করতে পারবেন, তখন থেকে আপনার বিজনেসটা শুরু হবে, সিরিয়াসলি শুরু হবে। অতএব আমাদের ব্যবসা শুরু করার আগে, যেহেতু ডিএকশন এর বেসিক সাথে হচ্ছে ওয়ার্কিং প্ল্যান, তার মানে এই টপিকটা কাদের জন্য? যারা অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিছে ডিএকশন করবে, যারা অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিছে এখান থেকে সফল হবে, তাদের জন্য। তাহলে আপনি যদি আপনি যদি ব্যবসা করার জন্য সিদ্ধান্ত নেন, তাহলে আপনাকে জানতে হবে কোম্পানি প্রোফাইল। আমরা জানি ডিএকশন গত 3 দশকেরও বেশি সময় ধরে আজকে সারা পৃথিবীতে গ্লোবালি তারা বিজনেস করতেছে। সেই 1993 সাল থেকে শুরু করে এখন 2026, 33 বছরের কোম্পানি, যে কোম্পানি আজকে সারা ওয়ার্ল্ডে আপনার প্রোডাক্ট এবং সিস্টেম এবং তাদের অসাধারণ পে আউট সিস্টেমের কারণে আজকে তারা সারা পৃথিবীতে সুনামের সঙ্গে বিজনেস করতেছে। তাদের ইউনিক ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে এবং তাদের আহ, আপনার বিভিন্ন দেশে অফিস, বিভিন্ন দেশে তাদের ফ্যাক্টরি, বিভিন্ন দেশে তাদের অফিস সেটআপমেন্ট, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, এই এই বিষয়গুলো আমাদের মানে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি ব্যবসা করবেন, ধরুন আপনি একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, একটা কোম্পানির একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, ওই কোম্পানির যদি আউটলেট গুলো, ওই কোম্পানির যদি আপনার অফিসগুলো আপনার চাহিদা মতো থাকে, মানে আপনার নাগালে থাকে, বা আপনি অন্য দেশে একটা ব্যবসা করতে চান, অন্য দেশে কাস্টমার তৈরি করবেন, সেখানে যদি কোম্পানির একটা আউটলেট থাকে, সেখানে যদি কোম্পানির একটা অফিস থাকে, সার্ভিস সেন্টার থাকে, তাহলে এটা আপনার জন্য একটা অপরচুনিটি যে আপনি যেই দেশে চাচ্ছেন সেই দেশে আপনি আউটলেট পাচ্ছেন, সেই দেশে আপনি সার্ভিস সেন্টার পাচ্ছেন, সেখান থেকে আপনি আপনার বিজনেসের যে অপারেশন আপনি চালাতে পাচ্ছেন। এই যে কোম্পানির একটা সুন্দর সিস্টেম, এই সিস্টেমের কারণেই কিন্তু আপনি এখানে টিকে যাবেন। অতএব ডিএক্সএন বর্তমানে 180টারও 180টারও বেশি দেশে কোম্পানি সরাসরি অফিস অফিস ম্যানেজমেন্ট করে তারা বিজনেস করতেছে এবং 200-এরও অধিক দেশে মানুষ ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতেছে। এবং আমার আপনার মতো ব্যক্তিরা কিন্তু এখান থেকে আপনার 100 টাকা ইনকাম থেকে কোটি টাকা ইনকাম কিন্তু নিচ্ছে। তাহলে একবার একটু ফিল করেন যে এই কোম্পানির গ্রোথটা কেমন, এই কোম্পানিটা কতটা পাওয়ারফুল একটা কোম্পানি। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সেই কোম্পানির সাথে আছেন, যেই কোম্পানিতে আপনি ব্যবসা করার জন্য দরকার আপনার প্রোডাক্ট, আপনার ব্যবসা করার দরকার আপনার একটা আপনার ইউনিক প্রোডাক্ট, আপনার ব্যবসা করার জন্য দরকার একটা সুন্দর মার্কেটিং সিস্টেম, মার্কেটিং প্ল্যান, আপনার ব্যবসা করার জন্য দরকার একটা আউটলেট সার্ভিস সেন্টার যেটা আপনার থাকবে গ্লোবালি। তাহলে সেই রকম সব সিস্টেম কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে রাখছে। আমি আরো সহজে আপনাদেরকে বলি, ধরুন ব্যবসা বা বিজনেস কথাটা আহ অনেক ক্ষেত্রে এটা অনেক বড় আকার আমরা মনে করি, আবার অনেক ক্ষেত্রে খুব ছোট মনে করি। কারণ কারণ এই বিজনেসটা আপনি চাইলে ছোট থেকে শুরু করতে পারেন, আপনি বড় থেকে শুরু করতে পারেন। কিন্তু অন্যান্য যে বিজনেস গুলো আছে সেটা কিন্তু আপনি চাইলে ছোট থেকে শুরু করতে গেলেও কিন্তু আপনার মোটামুটি একটা ভালো মানের ইনভেস্টমেন্ট লাগবে, সেটা কিন্তু ডিএক্সএন এ লাগবে না। তাহলে আপনি এখানে চাইলে সেই সামান্য আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য ইউজ করার মাধ্যমে আপনি এখানে খুব ভালো একটা বিজনেসের মানে প্ল্যাটফর্ম আপনি তৈরি করতে পারেন। কিভাবে?
কোম্পানি আপনাকে অপরচুনিটি দিচ্ছে কি? কোম্পানি বলছে যে তোমাকে 200 দেশে আউটলেট এবং সার্ভিস সেন্টারের ব্যবস্থা করে দেওয়া হবে, যেখান থেকে তুমি সার্ভিস নিবা, যেখান থেকে তুমি ব্যবসা করতে পারবা। তোমার কাস্টমার ওখান থেকে প্রোডাক্ট নেবে, কাস্টমার ওখান থেকে বোনাস নেবে। পাশাপাশি বলা হয়েছে যে ডিএক্সএন এর যে প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কোম্পানির দায়িত্বে, কোম্পানি সেটা মেনটেন করবে। প্রোডাক্টের যে ঘাটতি বলেন, প্রোডাক্ট আছে কি নাই, সেটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, কিন্তু ব্যবসা আপনি করবেন। কোম্পানি আপনাকে কি কোম্পানি আপনাকে দিচ্ছে যে প্রোডাক্টের দায়িত্ব আমার। কোম্পানি বলছে যে আমি যেই প্রোডাক্ট এই সার্ভিস সেন্টার রাখবো, সেই প্রোডাক্ট আপনি চাইলেই 15 থেকে ধরুন 25% ডিসকাউন্টে আপনি নিতে পারবেন। 15 থেকে 25% আপনি ডিসকাউন্টে নিতে পারবেন। কোম্পানি সেটা সুযোগ কিন্তু আপনাকে দিচ্ছে। আমি আপনাদের সাথে ধরুন আহ, একটা স্ক্রিন শেয়ার দিই, তাহলে বুঝতে পারবেন। ধরুন এখানে একটা স্ক্রিন শেয়ার দিলাম আপনাদের। ধরুন কোম্পানি এখানে আমাদেরকে এমআরপি রেটে প্রোডাক্ট কেনার যেহেতু সুযোগ দিছে, যে বলছি যে এখানে আপনি ডিসকাউন্ট পাবেন 15 থেকে 25% আপনি ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, যখন 15 থেকে 25% আপনি ডিসকাউন্ট পাবেন এবং কোম্পানি বলছে আমি ডিসকাউন্ট দিচ্ছি। প্রোডাক্ট ডিএক্সএন এর 600+ প্রোডাক্ট হয়তো বিভিন্ন দেশে নাই, কিন্তু ডিএক্সএন এর টোটাল সিস্টেমে কিন্তু 600+ প্রোডাক্ট আছে, যেটা শুধুমাত্র মালয়েশিয়াতে। ধরুন অন্যান্য দেশে আপনার 50, 100, 200, 300 এভাবে প্রোডাক্ট আছে। ওকে, কোম্পানি বলছে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কোনো চিন্তা নাই। যেই দেশে যতগুলো প্রোডাক্ট থাকার কথা, কোম্পানি সেই প্রোডাক্ট আপনার অ্যাভেলেবল রাখতেছে। ওকে, তাহলে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি নিয়ে চিন্তা নাই। কোম্পানি আপনার 200 দেশে আউটলেট দিচ্ছে, সার্ভিস সেন্টার দিচ্ছে, যেখানে আপনার ভাড়া দেওয়া লাগবে না, যেখানে আপনার ডিপোজিট দেওয়া লাগবে না, যেখানে স্টাফ আছে, এখানে কারেন্ট বিল আছে, এখানে ধরুন আপনার বিভিন্ন আহ, আনুষঙ্গিক খরচ আছে, সেখানে আপনার এক পয়সাও আপনি ওখানে পেমেন্ট করা লাগবে না। ব্যবসা কিন্তু আপনি করতেছেন, আপনি করবেন, মনে রাখবেন, ব্যবসা কিন্তু আপনি করবেন। তাহলে আপনাকে স্টাফ দেওয়া হচ্ছে, আপনাকে আপনাকে সার্ভিস সেন্টার দেওয়া হয়েছে সারা পৃথিবীতে, আপনাকে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি দেওয়া হচ্ছে আপনাকে। পাশাপাশি প্রোডাক্ট কিনলে আপনি 15 থেকে 25% আপনি এখান থেকে ডিসকাউন্ট নিতে পাচ্ছেন, সেটাও লাইফ টাইম। পাশাপাশি হচ্ছে আপনি যদি কাজ করেন, সেখানে আপনাকে কোম্পানি তার লাভের 6 থেকে 71%, 6 থেকে 71% কোম্পানি আপনাকে বোনাস দেবে, মানে কোম্পানি তার লাভের অংশ দেবে। তাহলে কোম্পানি যখন আপনাকে 6 থেকে 71% আপনাকে কমিশনও দিচ্ছে, তাহলে ফিল করেন সেখানে আপনার আপনার কোনো ইনভেস্টমেন্ট আছে? নাই। সেখানে আপনি মানে আপনি অফিস ভাড়া নিয়েছেন, নেন নাই। কারেন্ট বিল দিচ্ছেন, তাও দিচ্ছেন না। প্রোডাক্ট নিয়ে কোনো আপনার চিন্তা আছে, তাও নাই। কারণ প্রত্যেকটা প্রোডাক্ট কোম্পানি তার নিজস্ব নিজস্ব রিসার্চ এবং ডেভেলপমেন্টের জায়গা থেকে তারা এই প্রোডাক্টগুলো কোয়ালিটি কন্ট্রোল করে আপনাকে দিচ্ছে। সেই প্রোডাক্ট নিয়ে, তার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপনার টেনশন করতে হচ্ছে না। প্রোডাক্টের কোয়ালিটি নিয়েও আপনার কি টেনশন করতে হচ্ছে না। তাহলে সব ধরনের অপরচুনিটি আপনাকে দিয়ে দিছে কোম্পানি। 15টা দেশে এবং ফ্যাক্টরি, প্রায় 20টারও অধিক দেশে কোম্পানি তার মানে আপনার ল্যান্ড নিয়ে এখন বিভিন্ন আপনার কাঁচামাল বা র কোম্পানি উৎপাদন করতেছে। তাহলে দেখেন, কোম্পানি আপনাকে সবকিছু দিছে, শুধু বিনিময়ে আপনার কাছ থেকে কি কি চাচ্ছে? কোম্পানি বিনিময়ে আপনার কাছ থেকে কি চাচ্ছে? শুধু চাচ্ছে, শুধু আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, প্রোডাক্ট থেকে কি উপকৃত হয়েছেন, মানে কি বেনিফিট পাইছেন, শুধু এইটা শেয়ারিং করে 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 ডিএক্সএন
সার্ভিস সেন্টার বা ডিএক্সএন এর মধ্যে আপনি কাস্টমার ইন করবেন, কাস্টমার নিয়ে আসবেন। এটাই কোম্পানি চাচ্ছে। কোম্পানি আপনাকে বলতেছে প্রোডাক্ট ইউজ করেন, যদি ব্যবসা করতে চান, আপনি যেহেতু ব্যবসা করার জন্য আসছেন, তাহলে আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট ইউজ করা, ঠিক আপনার মতো কাস্টমার ক্রিয়েট করা। তাহলে ব্যবসা আপনি করতেছেন, আপনার আপনার আপনি যে প্রোডাক্ট ব্যবহার করতেছেন, সেই প্রোডাক্ট তো আপনি যখন আপনি আপনি তো অন্য কোম্পানিরও ব্যবহার করতেন। আপনি কি প্রোডাক্ট, ধরুন সাবান ইউজ করেন না? আপনি কি সাবান, টুথপেস্ট ইউজ করেন না? আপনি কি ডেলি ডেলি যেই আহ, আপনার ইউজেবল যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কি আপনি ইউজ করেন না? আপনার ফ্যামিলি কি করে না? করে। তাহলে এইগুলো তো আপনি হয়তো অন্য দোকান থেকে বা অন্য ব্র্যান্ডের ইউজ করতেন। কোম্পানি বলছে আপনি ওই কাজটাই ডিএক্সএন এ করেন। এই কাজটা ডিএক্সএন এ করার কারণে আপনাকে যে কোম্পানি যে অপরচুনিটি দিয়ে দিয়ে রাখছে, সেগুলো আপনি এগুলো উপভোগ করতে পারবেন, সেটা লাইফ টাইম। এবং আপনি যদি কোনো পজিশন এখানে আপনাকে কোম্পানি, ভাই ডিএক্সএন এর অপরচুনিটি বলতে গেলে শেষ করা যাবে না। তারপরে আমি আজকে সব অপরচুনিটি নিয়ে আলোচনা করতে চাই না, কারণ আমাদের দরকার বেসিকটা জানা। তাহলে কোম্পানির যে ইউনিক প্রোডাক্ট গুলো আছে, কোম্পানির যে সিস্টেম গুলো আছে, কোম্পানির যেই আজকে দেশ বিদেশে ঘুরার সুযোগ দিচ্ছে, এবং পাশাপাশি আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। কোম্পানি আলহামদুলিল্লাহ, ডিএক্সএন মিডল ইস্ট ম্যানেজমেন্ট চাচ্ছে যে আমি গত বছর গত বছর কাতারে ছিলাম 1 মাস। 1 মাসে আমাদের বিজনেস মোটামুটি অনেক পরিবর্তন হয়েছে আমাদের কমিউনিটির মধ্যে। তো কোম্পানি এবারও চাচ্ছে যে আমি যাতে কাতারে যাই। তো আলহামদুলিল্লাহ টিকিট মোটামুটি কনফার্ম। 19 তারিখে কাতারের উদ্দেশ্যে রওনা হব। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আল্লাহ তাআলা যদি সব কিছু ঠিক রাখেন, তাহলে আমি 29 তারিখ, এই মাসের 29 তারিখে আমি কাতারে যাচ্ছি। সো আমি হয়তো বা ওখানে 1 থেকে 1.5 মাস থাকবো। তাহলে কোম্পানি কিন্তু আমাকে সুযোগ দিচ্ছে, কোম্পানি যাওয়ার জন্য সুযোগ দিচ্ছে। তাহলে এই অপরচুনিটি আপনি কোথায় পাবেন? আমি তো মালয়েশিয়া থেকে মিডল ইস্টের আপনার বাই প্লেনে যাওয়ার যাওয়ার ডাইরেক্ট যাইতেই আপনার প্রায় 7.5 ঘন্টা 8 ঘন্টার মতো লাগে, যেখানে টাইমের ব্যবধান 5 ঘন্টা। তাহলে এত দূর থেকে কোম্পানি আমাকে উড়াই নিচ্ছে কিসের কারণে? আমার টেনশন করার কিছু নাই। তাহলে বিষয়টা হচ্ছে যে এই যে অপরচুনিটি কোম্পানি আমাদেরকে দিচ্ছে, ভাই আপনিও করেন না, আপনি এভাবে বিজনেস করেন। কোম্পানি আপনাকে হায়ার করে নেবে, কোম্পানি আপনাকে ইনভাইট করে নিবে। আপনি কোম্পানির কাছে গিয়ে আপনার বলা লাগবে না। আপনার কোম্পানি আপনার নিজে কোম্পানি আপনি মানে আপনাকে কোম্পানি রিপ্রেজেন্ট করবে। কোম্পানি, এই মানে কোম্পানি বলতে সিস্টেম, এই সিস্টেম আপনাকে জিরো থেকে আপনার দেখা যাচ্ছে আহ, বিশ্বব্যাপী আপনাকে পরিচিত করে দেবে। তাহলে এই যে একটা অপরচুনিটি, এই যে একটা সিস্টেম, এই বেসিক ইনফরমেশন, এই কনসেপ্টটা আমরা না জানার কারণে, না বোঝার কারণে আমরা ডিএকশন করি না। বা ডিএকশন করার জন্য আহামরি বেশি কিছু দরকার নাই। একদম সিম্পল, একদম সিম্পল। আপনি প্রোডাক্ট ইউজ করেন, ইউজার তৈরি করেন, ইউজ করেন, কাস্টমার তৈরি করেন। আপনি ইউজ করতেছেন, আপনার মতো কাস্টমার তৈরি করেন, এনাফ। ওই কাস্টমার থেকে সিস্টেমেটিক্যালি আস্তে আস্তে করে আপনার বিজনেস পার্টনার হবে, লিডার হবে, সফল ব্যক্তি হয়ে যাবে। ধরুন কোম্পানি এখানে, ধরুন একটা 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 সিস্টেম, যারা বাংলাদেশে আছেন, এটা বাংলাদেশের আপনার পয়েন্ট সিস্টেম, যে এখানে আমরা জানি যে প্রোডাক্টের এগেনিস্ট একটা পয়েন্ট হয়, প্রোডাক্টের এগেনিস্ট একটা পয়েন্ট হয়। তাহলে ওই পয়েন্ট আমাদের পার্সোনাল যদি 1300 পয়েন্ট হয়, 1300 পয়েন্ট হয়, ওইটার 1300 পয়েন্টের ধরুন পয়েন্টের ধরুন এসবি হয় আপনার প্লাস মাইনাস, কম হইতে পারে বেশি হইতে পারে, ধরুন 2000। 6%-এর আপনার এসবি 2000 বাংলাদেশে। তাহলে আপনি যখন 1300 পয়েন্ট করবেন, 1300 পয়েন্টের এসবি হচ্ছে 2000। তাহলে ওই 2000-এর 6%-এ আপনি বাংলাদেশি টাকায় পাচ্ছেন ধরুন 120 টাকা। একদম যখন আপনি স্টার্ট করছেন, শুরু করছেন। এরপরে যখন আপনি সিস্টেমে যখন আপনি ধরুন 3900 পয়েন্ট হবে, তখন আপনি 9%, 9% যদি আপনার এসবি, এটা আপনি করতে পারেন।
মানে আপনি পার্সোনালি করতে পারেন, অথবা আপনার টিম থেকে যদি কেউ টুকটাক পিবি করে, ওইটারে কিন্তু আপনার 100% এসবি আপনার হিসেবে কাউন্ট হবে। তখন আপনি 3900 পিবি করা মানে হচ্ছে 9%। 9%-এ আপনি 9% হারে আপনি সেখানে যদি 9% যখন আপনি থাকেন, তখনও যদি আপনি 1300 পয়েন্ট মেনটেন করেন আপনার বোনাস পাওয়ার জন্য, তাহলে ওই 2000-এর 9% পাবেন আপনি 180 টাকা। ঠিক এইভাবে আপনি যখন 12% যাবেন 240 টাকা, আপনি যখন 15% যাবেন, 15% গিয়ে আপনি যখন 100 পয়েন্ট মানে 1300 পয়েন্ট করবেন, সেই 1300 পয়েন্টের ধরুন আপনার 300 টাকা, তাহলে আপনার টিমেও তো অনেক বিজনেস পার্টনার আছে, তারাও তো বোনাস কোয়ালিফাই করবে, তারাও তো সেখানে কাজ করবে। সেখান থেকে তো কোম্পানি আপনাকে একটা পার্সেন্টেজ দিচ্ছে। কারণ পার্সেন্টেজ এই কারণে দিচ্ছে, কারণ আপনার সিস্টেম, আপনার বিজনেস পার্টনার, আপনার সিস্টেম, আপনি সিস্টেম ডেভেলপ করছেন বিদায় আপনার সিস্টেম বিজনেস পার্টনার আসছে। সেই পরিশ্রমের কারণে যে বিজনেস পার্টনার আপনার আসছে, সেই বিজনেস পার্টনার ঠিক আপনার মতো কাজটা শুরু করতেছে। উনি যখন আপনার মতো কাজটা শুরু করবে, ঠিক আপনি যেভাবে 120 টাকা থেকে শুরু করছেন, উনিও ঠিক 120 টাকা থেকে শুরু করবে। আপনি যদি আজকে 300 টাকাতে আসতে পারেন, সেও একসময় 300 টাকাতে আসতে পারবে। তাহলে সেখানে যে ব্যবসা বিজনেসটা হবে, সেখান থেকে কোম্পানি আপনাকে আপনার পারিশ্রমিক দিবে, কারণ কোম্পানি দেখবে যে এই সিস্টেমে যে সেলটা হয়েছে, এই সেলটা কার সিস্টেম থেকে আসছে। এক্সাম্পল, আপনাদের যে কোনো একজন, ধরুন আপনাকে বলতেছি, আপনার সিস্টেম থেকেই ভালো একটা সেলস আসছে। তাহলে আপনার সিস্টেম থেকে যখন ভালো সেল আসবে, কোম্পানি দেখবে যে এইটার হকদার কে, এটার মেন হক মানে এটা দাবিদার কে, আপনি। তাহলে আপনি যখন সিস্টেমে অ্যাক্টিভ থাকবেন, বোনাস কোয়ালিফাই করবেন, তখন কোম্পানি আপনারটাও আপনাকে 100-এ 100 দেবে। পাশাপাশি আপনার যদি বিজনেস পার্টনারও থাকে, সেখান থেকেও আপনার বিজনেস, আপনার একটা পার্সেন্টেজ আসবে। ধরুন আপনি আছেন 9%-এ, আর আপনার একজন বিজনেস পার্টনার আছে 6%-এ। তাহলে আপনার বিজনেস পার্টনার যখন 6% কোয়ালিফাই করছে, তাহলে ওনাকে কোম্পানি তার 6% হারে বোনাস দিয়ে দিছে। আর আপনি হয়েছেন 9%-এ, তাহলে আপনার আপনার সিস্টেমে যখন পয়েন্টটা হয়েছে, ওইটা তো 100-এ 100 আপনার এখানে অ্যাকুমুলেটেড হয়েছে, মানে যোগ হয়েছে, জমা হয়েছে। তাহলে আপনার বিজনেস পার্টনার যখন যখন 6% উনি মানে আহ, পেয়ে গেছে, মানে 6% যখন কোয়ালিফাই হয়ে গেছে, তাহলে আপনি ওই পয়েন্টে আপনি ধরুন 3% আপনি এখানে কমিশন পাচ্ছেন, কারণ আপনার পার্সেন্ট হয়েছে 9। আপনার একজন বিজনেস পার্টনার, সে যদি সে যদি 6%-এ থাকে, ওই উনি 6% হারে ধরুন 120 টাকা পাইছে, রাইট? ওকে, উনি 6%-এ আছে। তাহলে উনি 6%-এ থাকার পরে ঠিক ওই পয়েন্টটা তো আপনার এখানে আসছে, তাহলে ওই পয়েন্ট আপনার পার্সেন্ট হয়েছে 9%। তাহলে আপনি তো ওই পয়েন্টে 9% পাওয়ার কথা, রাইট? কিন্তু আপনি 9% পুরো পাচ্ছেন না, এই কারণে, কারণ আপনার যে বিজনেস পার্টনার করছে, উনি আবার ওনার হকদার, 6%-এর হকদার, মানে 6% এটা ওনার প্রাপ্য। তো কোম্পানি ওনার প্রাপ্যটা ওনাকে দেওয়ার পরে 9% আসতে যে গ্যাপটা আছে, 6 থেকে 9 মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপ মানে এই পার্সেন্টেজটা কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে। তা এইভাবে আপনার টিমে যত বেশি সেলস ক্রিয়েট হবে, সেখান থেকে আপনার কমিশনটা আসবে। ঠিক এইভাবে আপনি যখন 18% থাকবেন, আপনার দেখা যাচ্ছে 360 টাকা আসবে। এইভাবে আস্তে 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 যখন আপনি 71% যাবেন, সেখানে যদি গিয়ে আপনি 1300 পয়েন্ট করেন ধরুন, সেখানে সেখানে ধরেন আপনার 71% ক্যালকুলেশন অনুযায়ী আপনি 1420 টাকা পাবেন। আপনার টিম তো আছেই। এটা হচ্ছে শুধু আপনার, ধরেন মানে আপনি যে পজিশনে থাকবেন, যেই পজিশন থাকবেন, আপনি ওই পজিশনে কেন যাচ্ছেন। ধরুন আপনি একই পয়েন্ট করে পাইছেন 120 টাকা, স্টার্ট করছেন, ঠিক আবার একই পয়েন্ট করে পজিশনের কারণে আপনি পাইছেন 1420 টাকা। বিষয়টা বুঝতে পারছেন? একই পয়েন্ট, শুধুমাত্র আপনার পজিশনটা ক্রিয়েট হয়েছে, আপনার পজিশন হয়েছে, আপনি কাজ করছেন, আপনি কাজ করছেন, এই কারণে আপনার এখানে আপনার কমিশনটা আসছে। তাহলে যদি গ্রুপ বোনাস, মনে রাখবেন, গ্রুপ বোনাস কাকে বলে, স্ট্যাক গ্রুপ বোনাস কাকে বলে, এগুলো একটু একটু বুঝেন। গ্রুপ বোনাস, এখানে 1300 পয়েন্ট সমান 6%। 6%, 1300 পয়েন্ট সমান 6%। এই 1300, যেটা ইন্টারন্যাশনাল পয়েন্ট বলে 100 পয়েন্ট,
100 সমান বাংলাদেশে 1300, 1 পয়েন্ট সমান 13 পয়েন্ট। তাহলে 1300 পিবি আপনার সিস্টেমে হইলে আপনি 6% কোয়ালিফাই, 3900 পিবি হইলে আপনার সিস্টেমে 9% কোয়ালিফাই, 13,000 পিবি হইলে আপনি 12% কোয়ালিফাই, 26,000 পিবি হইলে আপনি 15% কোয়ালিফাই, এবং 42,250 পিবি হইলে আপনি 18% কোয়ালিফাই, 58,500 পিবি হইলে আপনি 21% কোয়ালিফাই, এবং আপনি 25% যেতে হলে আপনার স্টার এজেন্ট কোয়ালিফাই করে আপনি 25% যেতে হবে। তার মানে হচ্ছে 6 থেকে 21 পর্যন্ত হচ্ছে আপনার গ্রুপ বোনাস। এরপরে যেটা হবে যে আপনার কোয়ালিফাইয়ের কারণে আপনি 25%, তাহলে স্টার গ্রুপ বোনাস আবার 12%। মনে রাখবেন, স্টার গ্রুপ বোনাস হচ্ছে 12%, যেটা শুরু হয় 25 থেকে 37 পর্যন্ত, যেটা আপনি পাবেন 25 থেকে 37। এরপরে হচ্ছে যখন আপনি স্টার গ্রুপ বোনাস 12%, আপনার ডেভেলপমেন্ট বোনাস হচ্ছে 15%, লিডারশিপ বোনাস হচ্ছে 15%, তাহলে আপনি স্টার এজেন্ট যখন ছিলেন তখন হচ্ছে 25%, এবং স্টার গ্রুপ বোনাস যখন 25-এর সাথে আরো 12 যোগ হয়েছে তখন এটা হয়ে গেছে আপনার 37%। 25 আর 12, 37%। 37-এর সাথে যখন আপনার ডেভেলপমেন্ট বোনাস, আপনার টিম ডেভেলপমেন্ট বোনাস যখন আপনি পাবেন, সেখানে পাবেন 15%, এবং লিডারশিপ বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2%, এবং কোম্পানির বিভিন্ন দেশে ট্যুর করার জন্য ট্রাভেল সেমিনার সেখানে পাচ্ছেন 2%। তাহলে টোটাল কোম্পানি আপনাকে 71% কমিশন এখানে পে করতেছে। তাহলে এই বোনাস নেওয়ার জন্য আপনার কি করতে হবে? মার্কেটিং। আপনি বিজনেস করার জন্য, আপনি 71% বোনাসে যাওয়ার জন্য, এই পার্সেন্টেজ গুলো উপভোগ করার জন্য, লাইফ টাইম উপভোগ করার জন্য একটাই দরকার, সেটা হচ্ছে আপনাকে কাজ করতে হবে, মার্কেটিং করতে হবে। এখন এই মার্কেটিং করার জন্য, এই টাকা নেওয়ার জন্য কে রেডি? যেই ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তি কিন্তু রেডি। তার মানে আপনি যদি টাকা চান, ইয়েস আমি টাকা চাই, আমি মার্কেটিং করব। আপনি যদি টাকা না চান, দরকার নাই, আপনার মার্কেটিং করে দরকার নাই, আপনি শেয়ারিং করে দরকার নাই। আপনার প্রোডাক্ট প্রয়োজন সুস্থ থাকার জন্য, প্রোডাক্ট ইউজ করেন। যদি আপনার টাকার প্রয়োজন হয়, আপনি কাজ করেন, মার্কেটিং করেন। ওকে, এরপর আসেন আরেকটা বিষয় শেয়ার করি। যখন আপনি, যেহেতু আমরা ওয়ার্কিং প্ল্যান দরকার আমাদের, এই ওয়ার্কিং প্ল্যানটা কেমন হবে? আমি প্রথম আপনার সাথে শেয়ার আলোচনা করছি যে আমাদের স্টার্টিং 6 লাইন থেকে শুরু করা। যেই ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছেন, আমি বারবার বলতেছি, যেই ব্যক্তি কাজ করার জন্য আসছেন, সিদ্ধান্ত নিছেন আপনি ব্যবসা করবেন, কাজ করবেন, তাহলে আপনার স্টার্টিংটা হবে 6 লাইন থেকে। 6 লাইন মানে আপনি জয়েন করছেন, পরবর্তীতে আপনার যে আইডি নাম্বারটা আছে ওই আইডি নাম্বার রেফারেন্সে স্পন্সর আপনি 6 জন ব্যক্তিকে জয়েন করাবেন, দেখে শুনে 6 জন ব্যক্তিকে জয়েন করাবেন। এই 6 জন ব্যক্তিটাই হচ্ছে আপনার 6টা লাইন, 6 লাইন। ওই 6 ব্যক্তি থেকে যত লাইন বের হবে সেটাও আপনার 6 লাইনে হিসাব হবে। তাহলে আপনার আপনার স্টার্টিংটা হবে 6 লাইন, এবং এই 6 লাইনে আপনার ফোকাস কি, লক্ষ্যটা কি? আপনার ফোকাস হচ্ছে প্রত্যেকটা লাইনে 58,500 পিবি, 58,500 পিবি করে 6টা লাইনে যখন আপনার এই পয়েন্টটা হতেই হবে, 58,500 পিবি হতেই হবে। তারপরে 6টা লাইনে 58,500 পিবি হইলে, আমরা এর আগের সিস্টেমে দেখছি যে 58,500 পিবি হইলে আপনি স্টার এজেন্ট 25%। 58,500 পিবি আমরা দেখছি যে যে স্টার এজেন্ট 25%। তার মানে আপনার এই 6 জন ব্যক্তি বা 6টা লাইনে 58,500 পয়েন্ট হওয়া মানে 6 জন ব্যক্তি কিন্তু স্টার এজেন্ট। এই 6 জন ব্যক্তি স্টার এজেন্ট হওয়া মানে হচ্ছে আপনি ডায়মন্ড। এবং টোটাল পয়েন্টটা যদি হিসাব করা হয় বাংলাদেশি পয়েন্ট, যেটা হবে আপনার 3,51,000 পিবি। ঠিক আছে, 58,500 পিবি, দ্যাট মিনস আপনার ইন্টারন্যাশনাল মালয়েশিয়া বা মিডল ইস্টে পয়েন্ট হচ্ছে আপনার 4,500, 4,500 পিবি। হ্যাঁ, এখন এইটা আপনি কিভাবে কালেক্ট করবেন? আপনি একটা লক্ষ্য নির্ধারণ করতে পারেন, কিভাবে কাজ করবেন, কি করা দরকার। প্রথমত হয়েছে, আপনি যেহেতু 6 লাইন নিয়ে স্টার্ট করছেন, আপনার শুরুটা যেহেতু লাইন দিয়ে শুরু করছেন, এরপরে পিবি কালেক্ট করার জন্য আপনার কাজ হবে যে ইউজিং দা ফার্স্ট, আপনার প্রথম ইউজিংটা করতে হবে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, কোম্পানির
যেই কফি, টি, ওয়েল, ফেস ওয়াশ, স্ক্রাব, এই জাতীয় যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো আপনি আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য এখন থেকে ডিসাইড করে ফেলেন এই প্রোডাক্ট গুলো আপনার দরকার, এই প্রোডাক্ট গুলো আপনি ইউজ করেন এবং করবেন। এবং এই প্রোডাক্ট গুলো আপনার যে 6টা লাইনে শুরু করছেন, 6টা লাইনে 6জন ব্যক্তিকে একই ধরনের প্রোডাক্ট বা একই প্রোডাক্ট দিয়ে শুরু করবে, কারণ তারও এখানে চয়েসিং মতো, তার পছন্দ মতো প্রোডাক্ট আছে, সেও এভাবে তার পছন্দ মতো প্রোডাক্ট নিয়ে শুরু করবে। কারণ বলা হয়েছে যে আপনি ফার্স্ট যদি আপনি যদি ইউজ করেন, তার মানে হচ্ছে আপনি একজন গুড ইউজার, একদম ভালো ভালো কনজিউমার, একজন ভালো কনজিউমার, একজন গুড কনজিউমার হচ্ছে একজন ভালো বিজনেসম্যান। তার মানে হচ্ছে আপনি ইউজিংটাই করতে হবে, আপনি ইউজিং করবেন এবং আপনি একজন আস্তে আস্তে আপনি ভালো একজন বিজনেস ম্যান হতে পারবেন। এখন আসেন, প্রথম আপনি যদি ট্রাই করতে পারেন, আপনি যদি মানে টার্গেট করেন, সিদ্ধান্ত নেন যে আমি আমি উইথিন 5 মাসের মধ্যে আমি ডিএক্সএন এর স্টার ডায়মন্ড হব, সেই প্ল্যানটা আপনাদেরকে জাস্ট শেয়ার করতেছি সামান্য। ধরুন আপনি প্রথম মাসে 1300 পয়েন্ট থেকে 3900 পয়েন্ট শুরু করছেন, 1300 পয়েন্ট থেকে 3900 পয়েন্ট নিয়ে আপনি শুরু করছেন, দ্যাট মিনস 9% থেকে শুরু করছেন প্রথম মাস। এখন 1300 পয়েন্ট আপনার আইডিতে নিছেন, 39 পয়েন্ট আপনি চাইলে আপনার আইডিতেও নিতে পারেন, অথবা আপনার বিজনেস পার্টনার যারা আছে সেখানে যে পয়েন্ট হবে সেটাও আপনার এখানে জমা হবে। তাহলে ওই পয়েন্টটা মিলিয়ে যদি আপনি 3900 হয়, তখন আপনি 9%, প্রথম মাসে আপনি 9%। এরপরে মাসে আপনি টার্গেট করেন যে আমি পরের মাসে 12%-এ যাব, 12%-এ যাব, ঠিক আছে? ঠিক আপনি যেই প্ল্যানে কাজ করেন, মনে রাখবেন, আপনি যেই প্ল্যানে কাজ করতেছেন, এই প্ল্যানটাই, এই যে আপনার যে 6টা লাইনে 6জন ব্যক্তি আছে, তাদেরকেও সেম প্ল্যান, সেম টার্গেটে আপনার শুরু করতে বলবেন। তারা সেম টার্গেট, সেম প্ল্যানে যদি শুরু করে, তাহলে একজন ব্যক্তি যদি 5 মাসের মধ্যে যদি স্টার এজেন্ট হয়, 6জন ব্যক্তি সেম ভাবে যদি স্টার এজেন্ট হয়, তাহলে আপনি 6জন 5 মাসের মধ্যে স্টার এজেন্ট হওয়া মানে হচ্ছে আপনি 5 মাসের মধ্যে ডায়মন্ড হওয়া। তার মানে আপনার এখানে আপনি যেভাবে শুরু করছেন, ঠিক এই 6জন ব্যক্তি একইভাবে শুরু করবে এবং ওই লক্ষ্য, ওই আপনার ডিটারমিনেশন নিয়ে সেই কাজটা শুরু করবে। তো প্রথম মাসে আপনি 9%-এ গেলেন, দ্বিতীয় মাসে আপনার সিস্টেমে 13,000 পিবি হয়েছে, আপনার আগের মাসে ছিল 3900 পিবি। এরপরের মাসে কি হয়েছে, আপনার 3900 পিবির পরে দ্বিতীয় মাসে আপনি 9100 পিবি কালেক্ট হয়েছে, 9100 পিবি কালেক্ট হয়েছে। তাহলে 3900 এবং 9100 পিবি মিলিয়ে আপনার হয়েছে 13,000 পিবি, যেখানে 13,000 পিবি হওয়ার কারণে আপনি 12%। ঠিক একইভাবে আপনার 13,000 পিবি আছে, এই 13,000 পিবির সাথে আপনার 3 নাম্বার মাসে গিয়ে আরো 13,000 পয়েন্ট আপনার সিস্টেমে সেল হয়েছে। তাহলে এই 13,000 পিবি সেল হওয়ার কারণে টোটাল আপনার পিবি দাঁড়াইছে 26,000 পিবি, যেখানে আপনার পার্সেন্টেজ চলে গেছে 15%। তাহলে এই 6জন ব্যক্তি যদি একইভাবে শুরু করে, যে 3 মাসের মাথায় তারা প্রত্যেকে আপনার 15%-এ থাকবে, 4 মাসের মাথায় গিয়ে প্রত্যেকে 18% থাকবে, প্রত্যেকে 42,250 পিবি হবে, পঞ্চম মাসের মাথায় গিয়ে প্রত্যেকের আপনার 58,500 পিবি সমান 25%। 5 মাসের মাথায় গিয়ে তারা প্রত্যেকে স্টার এজেন্ট, তারা প্রত্যেকে যদি স্টার এজেন্ট হয়, তাহলে আপনার পজিশন হয়ে যাবে স্টার ডায়মন্ড। তাহলে এখানে আপনার পজিশন নিয়ে টেনশন করার কিছু নাই, আপনার পজিশন নিয়ে হাই হুতাশ করার কিছু নাই। আপনার শুধু একটি কাজ, শুধু এই স্টার্টিংটা, আপনার যে শুরুটা, সেটা আপনি 6টা লাইনকে দিয়ে শুরু করবেন। 6টা লাইনে ওই 6জন ব্যক্তির সুন্দর কমিটমেন্ট নিয়ে আপনি যখন কাজটা শুরু করবেন, 5 মাসের একটা লক্ষ্য, একটা টার্গেট নিয়ে শুরু করবেন, ঠিক 5 মাসের মাথায় গিয়ে আপনি ডায়মন্ড হইতে পারবেন এবং তারাও 5 মাসের মাথায় গিয়ে স্টার এজেন্ট হয়ে যাবে। তাহলে বলা হয়েছে আমরা স্টার্টিংটা করব 6 লাইন থেকে, 6 লাইন থেকে। এবং এই প্ল্যান, এই পরিকল্পনা নিয়ে যারাই মানে স্টার্টটা স্মার্টলি করছে, স্টার্টটা খুবই মানে আপনার কঠিন ভাবে শুরু করছে, তারা আপনার ফিনিশিং মানে শেষটাও কিন্তু খুব ভালোভাবে শেষ করতে পারবে। তাহলে আমরা ওই যে ইমোশনালি ব্যবসা না করে, গতানুগতিক ব্যবসা না করে, আমরা যদি রিয়েল বিজনেস করি, তাহলে আমরা কিন্তু কাজ করতে পারবো।
যেমন গতকালকে আমাদের একজন কাজী মনির হোসেন একজন ব্যক্তি আমাদের সাথে বিজনেস অপরচুনিটি নিয়ে আলোচনা করছেন। ঠিক উনি এই একই প্ল্যানে কাজ করে, পাঁচ পাঁচ মাসের প্ল্যান নিয়ে কাজ করে উনি 4 মাসে স্টার্ট এমন হয়ে গেছেন। 4 মাসে স্টার্ট এমন হয়ে গেছেন, এই একই প্ল্যান নিয়ে কাজ করছেন। ঠিক আছে, তাহলে 5 মাসে টার্গেট নিছে কিন্তু উনি 4 মাসে ডায়মন্ড। বলেন এটা কি পসিবল? না পসিবল। বাট আপনি আপনার জায়গা থেকে মানে সেই হিম্মত, আপনার সেই মনোবল আছে কিনা যে আপনি স্টার্টিং এভাবে করবেন? তাহলে আপনি 5 মাসের মাথায় যখন ডায়মন্ড হবেন তখন দেখবেন আপনার বিজনেসের মধ্যে একটা বিপ্লব ঘটবে, একটা বিশাল বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে। ওকে, এরপরে আসেন, দেখুন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা এই বিজনেস, আমাদের 6টা লাইনকে স্ট্রং করার জন্য আমাদের দরকার কি? ইনভাইট এবং ফলো আপ। আমাদের প্রত্যেক মাসে দরকার কি? ইনভাইট এবং ফলো আপ। যে ধরুন এখানে একটা ফর্মুলা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ফর্ম, হ্যাঁ, FORM, ফর্ম। তাহলে এইটা ইনভাইটের জন্য, ইনভাইটের জন্য এই ফর্মটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে। এফ এফ ফর ফ্যামিলি, ধরুন আপনি একজন ব্যক্তির সাথে মিট করবেন, দেখা করবেন। এখন যখন মিট করবেন তখন অবশ্যই আমরা যখন সাক্ষাতে দেখা করি বা বসি তখন কিন্তু আলোচনা করি যে তার ফ্যামিলি সবাই কেমন আছে। তাহলে আপনি ওই ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করতেছেন। হ্যাঁ, যে যখনই তার ফ্যামিলি সম্পর্কে মানে জিজ্ঞেস করবেন অবশ্যই দেখবেন তার ফ্যামিলি হয়তো সবাই ভালো আছে, হয়তো বা বাচ্চা আছে বা ফ্যামিলির যে কোনো একজন ব্যক্তি হয়তো অসুস্থ আছে, থাকতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে ওখানে একটা ক্লু পাইছেন বা এখানে একটা আপনি মেসেজ পাইছেন যে যেহেতু ফ্যামিলিতে বা কেউ একটু শারীরিকভাবে একটু অসুস্থ আছে বা খারাপ আছে, আপনি তাকে ডিএক্সএন প্রোডাক্ট সাজেস্ট করতে পারলেন। এটা একটা ক্লু পাইছেন, হয়তো সাথে সাথে আপনি বললেন না, কিন্তু এটা আপনার মাথায় রাখেন। এরপর হচ্ছে ও ফর অকুপেশন, তার পেশা কি? হ্যাঁ, তার পেশাটা কি? তাহলে সে যে পেশার সাথে আছে, ওই পেশাতে বা ওই 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 চাকরিতে হয়তো বা তার ভালো লাগতেছে না, সে বা ওইখানে যে ইনকাম, ওইটা দিয়ে সে পোষাতে পারে না, তার ইনকাম ছোট, তার খরচ বড়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি তাকে বাড়তি একটা উপার্জন করার জন্য ডিএক্সএন একটা যেহেতু অপশন আছে আপনার কাছে, সেটা আপনি একটা ক্লু পাইছেন যে তাকে আমি এই অপশনটা দিতে পারি, তার অবসর টাইমে সেই কাজটা করতে পারলো, এখান থেকে বাড়তি একটা উপার্জন করার সুযোগ পাচ্ছে। এরপর হচ্ছে আর ফর রিক্রিয়েশন, আসলে সে বিনোদন করতে চায় কিন্তু তার হাতে টাইম নেই, তার হাতে সময় নেই। আপনি তাকে একটা তাকে একটা অপরচুনিটি দিতে পারেন যে ডিএক্সএন এ কিন্তু একটা সময় আপনি যখন এখান থেকে সফল হবেন আপনি অনেক টাইম পাবেন, টাইম ফ্রিডম পাবেন, আপনি সেটা আপনার টাইমটা আপনি আপনার মতো মতো উপভোগ করতে পারলেন, দেশ বিদেশে ঘুরতে পারলেন, সেই সুযোগ এখানে আছে। তাহলে এখানে একটা মেসেজ আপনি তাকে দেওয়ার একটা সুযোগ পাইলেন। এরপরে হচ্ছে আপনার এম ফর মানি ফর মেসেজ। ঠিক আছে, আপনি তাকে মেসেজ দেন যে এখানে আহ, আপনার এক্সট্রা ইনকাম করার সুযোগ আছে। তাহলে এই যে একটা মানে একটা ফর্মুলা, আপনারা যখন ইনভাইট করবেন, আপনারা যখন কাজ করবেন, তখন দেখবেন ওই ব্যক্তিগুলোর এই 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 মানে বিষয়গুলো তাদের একান্ত প্রয়োজন। তাহলে তার প্রয়োজনটা যখন আপনি বুঝতে পারবেন, তার প্রয়োজনটা ওই জায়গা প্রয়োজন বুঝে যখন তাকে একটা মেসেজটা দিতে পারবেন, তখন দেখবেন ওই ব্যক্তিটা ডিএক্সএন এর উপর তার আত্মবিশ্বাস আসবে এবং ডিএক্সএন এর বিজনেসটা সে শুরু করবে। কারণ আমরা ইনভাইট করতে গিয়ে আমরা থতো মতো খাই। হ্যাঁ, যেটা বলেন যে আমরা কই থেকে ইনভাইট করব, কি থেকে শুরু করব, কোন কথা থেকে শুরু করব, প্রোডাক্ট থেকে শুরু করব না ইনকাম থেকে শুরু করব, না কোম্পানি থেকে শুরু করব, না মার্কেটিং প্ল্যান থেকে শুরু করব, মানে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তাহলে সুন্দর ফর্মুলা, তাদের ফ্যামিলির বিষয়, তার বিষয় জানার মাধ্যমে আপনি আস্তে আস্তে তাকে আপনি ইনভাইট করতে পারলেন। হ্যাঁ, এবং ডিএক্সএন মানে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে মানুষ কেন জয়েন করে, কেন জয়েন করে, হ্যাঁ, এইটা মানুষকে বুঝাইতে হবে। কারণ আপনি যদি তাদেরকে মানে এই হোয়াইটা ক্লিয়ার না করতে পারেন, তাহলে এই নেটওয়ার্ক মার্কেটিং বলেন আর ডিএক্সএন বলেন, ডিএক্সএন এ কেউ জয়েন করবে না। তাহলে তার প্রয়োজনটা আপনি তাকে বুঝাইতে হবে। এখন তার প্রয়োজনটা আপনি কিভাবে বুঝাবেন? তার প্রয়োজনটা বুঝাইতে গিয়ে আপনি সুন্দর ফর্মুলা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন কি? আপনি কেন ডিএক্সএন করেন, আপনি কেন ডিএক্সএন করেন, এই আপনি কেন করেন এই বিষয়টা তার সাথে শেয়ার করেন। তাহলে আপনি ডিএক্সএন কেন করেন সেটা তো আপনি জানেন।
আপনি কি কি অপরচুনিটি পাবেন ডিএকশন থেকে, আপনি কি কি পাচ্ছেন ডিএকশন থেকে, আপনার নেক্সট জেনারেশন কি পাবে ডিএকশন থেকে, আপনি বৃদ্ধকালে কি পাবেন ডিএকশন থেকে, আপনি ফ্রিডম হবেন কিভাবে ডিএকশন থেকে। এই যে হোয়াইটা যখন আপনি ক্লিয়ার করতে পারবেন, আপনি ডিএকশন প্রোডাক্ট কেন ইউজ করেন, এই হোয়াইটা যখন আপনি ক্লিয়ার করতে পারবেন, আপনি যখন আপনার জায়গা থেকে আপনারটা ক্লিয়ার হতে পারবেন, ঠিক আপনি অন্য ব্যক্তিটাও ক্লিয়ার করতে পারবেন। তাহলে এইটা মানুষকে বুঝাইতে হবে, মানুষ বুঝে না, জানে না কেন সে ডিএকশন জয়েন করবে, কেন আপনার প্রোডাক্ট ভালো এই জন্যই ডিএকশন জয়েন করবে? নো, অনেক অপরচুনিটি আছে। এরপরে আসেন, আপনারা মানে কাদেরকে আপনি ইনভাইট করবেন। যেমন আপনার কাছে দ্বারা পরিচিত আছে, এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের বয়স 18+, যারা কিছু করতে চায়, তাদের পড়াশোনার পাশাপাশি কিছু করতে চায়, আপনি তাদেরকে ইনভাইট করতে পারেন। ডক্টর, লয়ার, টিচার আপনার আশেপাশে অনেকে আছে, আপনি নোট করে লিস্ট করে আপনি তাদের কাছে কাছে ইনভাইট করেন। হাউস ওয়াইফ আপনার আশেপাশে অনেকে আছে, লিস্ট করেন, করে তাদের কাছে আস্তে করে যোগাযোগ করেন, ইনভাইট করেন। বিজনেসম্যান আপনার আশেপাশে অনেকেই আছে, পরিচিত অপরিচিত অনেকে আছে, লিস্ট করেন, করে তাদেরকে ইনভাইট করেন। ভাই আপনার আশেপাশে যদি আপনি কাস্টমার না দেখেন, তাহলে বিজনেস আপনার দিয়ে হবে না। মনে করবেন আপনার আশেপাশে যা আছে সবই আপনার কাস্টমার, সবই আপনার কাস্টমার, বাট এখানে আপনি সেক্টর ভাগ 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 করে নেন, ঠিক আছে? এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে কোশ্চেন আসতে পারে বা কিছু অবজেকশন আসতে পারে, এটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করবেন, ঠিক আছে? অনেকে আছে কিছু জানার জন্য আপনাকে কোশ্চেন করবে, আবার অনেকে আছে আপনাকে ব্লকিং করার জন্য কোশ্চেন করবে। মানে আপনাকে এমন ধরনের কোশ্চেন করবে যেটা যাতে আপনি উত্তর না দিতে পারেন, আর উত্তর না দিতে পারলে সে অনেক মজা পাবে, সে আপনাকে ছোট মনে করবে যে আপনি কিছুই জানেন না। অথবা আহ আহ সে এমন একটা প্রশ্ন করছে যেটা হয়তোবা আপনার জানা নাই, বা আহ আপনাকে ছোট করার জন্য এই ধরনের ব্লকিং কোশ্চেন করতে পারে। আবার কেউ জানার জন্য কোশ্চেন করতে পারে, কোনো সমস্যা নাই। শুধু একটা কথাই বলবেন, একটা কথাই বিষয় জানবেন, আপনার যতটুক জানার আছে, মানে আপনার মধ্যে ডিএকশন রিলেটেড যতটুক জ্ঞান আছে, এর ভিতরে কোনো কোশ্চেন আসলে তো সেটা অ্যান্সার আপনি দিতেই পারবেন। এর বাহিরেও যদি কোনো কোশ্চেন আসে যেটার উত্তর আপনার জানা নাই, যেই ব্যক্তি আপনাকে কোশ্চেন করছে ওনার কাছ থেকে টাইম নিয়ে আপনি ওই কোশ্চেন উত্তর দিবেন, যে আমার কাছে এই কোশ্চেন উত্তর নাই, বাট আমার সিনিয়র যারা আছে আমি তাদের কাছ থেকে, তাদের সাথে মানে তাদের কাছ থেকে জেনে আপনাকে জানাবো। শেষ মেসেজ, ঠিক আছে? তাহলে আমরা এভাবে আমাদের মানে যে অবজেকশন গুলো আছে এগুলো আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করব। কারণ অনেকে আছে শুধু ওই কোশ্চেনের অ্যান্সার না দেওয়ার কারণে, যখন আপনার দেখা যাচ্ছে মানুষ তার কোশ্চেন অ্যান্সার না দেওয়ার কারণে অনেকে তাকে নিয়ে হাসাহাসি করে, তখন ওই যে তার এটা মাইন্ডে লাগে, ওই মাইন্ড থেকে ইমোশনালি সে ব্যবসা থেকে জড়ে যায়, ঠিক আছে? তাহলে এইরকম বিষয়গুলো আপনাকে আস্তে আস্তে করে হ্যান্ডেল করা, হ্যাঁ, অবজেকশন বা এইসব বিষয়গুলো আপনাকে হ্যান্ডেল করা জানতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন যে আসলে আহ মানে আমরা যে বিজনেসটা করি বা আমাদের যে টিম আছে, হ্যাঁ, এই টিমের সেল বলেন, এই টিমের জয়নিং বলেন, এই টিমের ফলো আপ বলেন, একটা ধরেন মানে এটা একটা সেরা অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারি। যেমন আমি বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা বেশি করি। যখন যার সাথে আলোচনা করি বা সেল নিয়ে, প্রোডাক্ট নিয়ে, সিস্টেম নিয়ে বা ফলো আপ দিই, হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের কথাবার্তা এবং হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, আচার আচরণ খুবই সুন্দর হতে হবে, ঠিক আছে? খুবই সুন্দর হইতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে যে ওই যেটা বললাম যে আমাদের আশেপাশে যারা আছে মনে করতে হবে সবাই আমাদের ইউজার, সবাই আমাদের ইউজার, কিন্তু সবাই আমাদের বিজনেস পার্টনার না। সবাই আমাদের বিজনেস পার্টনার ভাবলে হবে না, বাট সবাই ভাবতে হবে যে ইউজার। সেই ইউজ করতে পারে নাও করতে পারে, ভাবতে হবে ইউজার। কারণ আপনি যখন ভাববেন ইউজার, তখন আপনি যেই কোনো ব্যক্তিকে আপনি প্রোডাক্ট সম্পর্কে আপনি কথা বলতে পারবেন, প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারবেন, এবং প্রোডাক্ট ইউজের জন্য বলতে পারবেন, প্রোডাক্ট দিতেও পারবেন, প্রোডাক্ট সেলও করতে পারবেন, ঠিক আছে? কারণ আপনি যদি এখান থেকে ভালো কিছু করতে চান, আপনার ফিউচারে যদি আপনি ভালো কিছু করতে চান, তাহলে ভাবতে হবে সবাই আপনার কাস্টমার, এবং প্রত্যাশা কম করবেন, বেশি প্রত্যাশা করা যাবে না। প্রত্যাশা যত
প্রত্যাশা যত বেশি করবেন, মানে আপনার এক্সপেকটেশনটা যত বেশি করবেন, এখান থেকে দেখা যাচ্ছে ওই অনুযায়ী আপনি সেটা যদি না অর্জন করতে পারেন, না পান, দেখা যাবে অনেক সময় ওই যে বললাম যে ইমোশনালি তখন এখান থেকে মানুষ ঝরে যায়। ঠিক আছে? তাহলে আমরা প্রত্যাশা, এক্সপেকটেশনটা বেশি করব না। ঠিক আছে? যেমন আপনারা অনেকে মনে করেন না যে আমাদের টিমে এমন একজন ব্যক্তি এসে যে মনে হয় ৪-৬ মাসের মধ্যে মনে হয় যে কিছু একটা ঘটে ফেলবে। কিছু একটা ঘটনা ঘটাই ফেলবে। মানে আপনি তার কাছে বেশি এক্সপেকটেশন আশা করতেছেন, প্রত্যাশা করতেছেন। না, ভাই, যে সে যেখান থেকে শুরু করুক অথবা নাই করুক, করুক অথবা নাই করুক, ঠিক আছে? অন্তত তাকে অন্তত তাকে দিয়ে প্রথমত ২ টা মানে প্রথমত যে ২ টা বিষয় আপনি মাথায় রাখবেন। কি? নতুন যারা আছে, নতুন বিজনেস পার্টনার যারা আছে, যাদের ব্যবসাটা ধরেন শুরু হবে প্রোডাক্ট ইউজ থেকে, তাহলে এখানে আপনি ধরুন ২ টা বা ৩ টা প্যাকেজের মতো বানায় রাখতে পারেন। এটা আপনার মতো বানায় রাখতে পারেন। প্যাকেজটা হবে কিরকম? আপনার টাকা পরিমাণ। টাকার পরিমাণে এখানে আ ধরুন আপনার আসতে পারে আ যে ডেইলি ইউজেবল যে প্রোডাক্ট গুলো আছে, ওই প্রোডাক্ট অনুযায়ী ওই প্রোডাক্ট অনুযায়ী আপনি আ ওই প্রোডাক্ট অনুযায়ী আপনি দেখা যাচ্ছে প্যাকেজ ২ টা একটা প্যাকেজ বানাবেন। ঠিক আছে? আমি অবশ্য একটা প্যাকেজ বানাইছি কোন জায়গায়, আমি দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আপনাদের জন্য সহজ হবে। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, চমৎকার আমাদের লিডার লিডার আমার একটা ইয়ে আছে, এটা আমি শেয়ার করি তারপরে ক্লোজ করব। জি। হ্যাঁ, ধরুন এখানে যারা আমার ডিস্ট্রিবিউটর বা মেম্বার আছে, ঠিক আছে? ধরুন এইটা আপনি মনে করেন শুরু করতে পারলেন। কিভাবে? ধরুন একটা প্যাকেজ বানায় দিলেন। যেকোনো মেম্বার যারা আছে, সে যখন ব্যবসাটা শুরু করতে চায় বা ইউজ করতে চায়, ঠিক আছে? তার প্রয়োজন মতো, জোন নাই এখানে। তার প্রয়োজন মতো আপনি তাকে তার চয়েস মতো কিছু প্রোডাক্টের একটা লিস্ট করে দিবেন। আপনি করে দিয়েন। আপনি নিজে লিস্টটা করে দিলে সহজ হবে এবং এখান থেকে ভালো রেজাল্ট আসবে। কারণ নতুন যারা আছে এরা বলতে পারে না যে আমার কি প্রোডাক্ট লাগবে। কি লাগবে সেটাই জানে না। মানে ওই মুহূর্তে তার মাথায় অনেক কিছু আসে না। ঠিক আছে? কারণ এসব পরিস্থিতি সে কখনো পড়ে নাই। ধরুন আপনি যখন তাকে একটা প্যাকেজ সাজিয়ে দিবেন যে আপনি চাইলে এই প্রোডাক্ট গুলো আপনি ইউজ করতে পারেন, ফ্যামিলির জন্য নিতে পারেন। আপনি চাইলে ৳২,০০০ পরিমাণ কিছু প্রোডাক্ট নিতে পারেন। তাহলে আপনি কি নিতে পারেন? ধরুন এখান থেকে আপনি আ আপনার আ ফেস ওয়াশ নিতে পারেন, টি নিতে পারেন, আপনার আ আপনার ফেসিয়াল স্ক্রাব নিতে পারেন, টুথপেস্ট নিতে পারেন, সাবান নিতে পারেন। ঠিক আছে? এরকম আপনি দেখা যাচ্ছে আ তাদেরকে দিতে পারেন। যেমন একটা নিম সাবানের যেই ফ্যামিলি প্যাকটা আছে, ওইটা হচ্ছে ৳৪১০। হ্যাঁ? এবং আপনার মাসালা যে টি-টা আছে ওইটা হচ্ছে ৳২৫০। ফেসিয়াল স্ক্রাব, পাপায়া ফেসিয়াল স্ক্রাব ৳২৩৫। নিম ফেস ওয়াশ ৳১৯০ এবং যেই জ্ঞানোজি সাবানটা আছে সেটা হচ্ছে আপনার ৳৩৯০। ঠিক আছে? যে আমাদের জ্ঞানোজি টুথপেস্ট ধরুন ৳৭০০। তাহলে টোটাল হইছে কত? আপনার ৳২১৭৫। আপনার ৳২১৭৫। তাহলে এখানে পিবি আসছে কত? আপনার ৪৫৫ পিবি। পিবির দিকে তাকানোর দরকার নাই। ওখানে ১৩০০ নিতে হবে কোন শর্ত না। তাহলে উনি মাত্র নতুন জয়েন করছে। ঠিক আছে? উনি যদি এভাবে শুরু করতে চায়, তাহলে তাকে একটা মানে এই প্যাকেজটা যখন তাকে সাজায় দিবেন, মানে এরকম কিছু প্রোডাক্ট দিয়ে যদি তাকে একটা সুন্দর প্যাকেজ সাজায় দিবেন, তখন কিন্তু সে চিন্তা করবে, ঠিক আছে আমি তাহলে এই প্রোডাক্ট গুলো দিয়ে শুরু করি। আমি ইউজও করলাম, দেখি এখান থেকে কোন কাস্টমার পাই কিনা। এরপরে আসেন
কেউ আছে মোটামুটি একটু বড় সড়ো হারে একটু শুরু করতে চায়, ঠিক আছে, তাহলে প্যাকেজ নাম্বার 2 অ্যাপ্লাই করেন। এটা আমি আমার মতো সাজাইছি, আপনারা আপনার মতো সাজান, কম বেশি হইতে পারে, চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। সেখানে আপনি ধরেন নিম সাবান দেন 5টা, নিম ফেস ওয়াশ 5টা দেন, হ্যাঁ, এবং টুথপেস্ট একটা দেন, টুথপেস্ট ছোট যেটা আছে সেখানে 4টা দেন, পাপাই স্কাপ 4টা দেন, মাসালা টি আছে 2টা দেন, হেয়ার অয়েল 2টা দেন, ব্ল্যাক কফি একটা দেন, তাহলে সব মিলে ধরেন 10,540 টাকা, 10,500 ধরেন 40 টাকা, ঠিক আছে। হ্যাঁ, সেখানে আপনার পয়েন্ট আসবে 2325 পিবি। তাহলে কেউ যদি 10,000 টাকার একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চায়, একটা ব্যবসা শুরু করবে, তাকে 10,000 টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করতেই পারে। এখানে আহামরি মানে 20,000, 30, 50, 1 লক্ষ টাকা না, মাত্র 5-10 হাজার টাকা, ঠিক আছে। 2,000 টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারে, 1,000 টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারে, 500 টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারে, আবার 5,000 টাকার প্রোডাক্ট নিয়েও শুরু করতে পারে। বাট আপনি যদি তার কাজটা সহজ করে দেন, তাহলে এরকম ছোট্ট ছোট্ট একটা, দুইটা, তিনটা এরকম প্যাকেজ বানাই বানাই তাকে পাঠান, অপশন দিয়ে দেন যে ভাই আপনি চাইলে এখানে যে কোনো একটা প্যাকেজ বা এইগুলো প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারেন। ওকে, এরপরে উনি যখন কাজ করবে, উনি যখন বুঝবে, যখন কাজ করবে, যখন ট্রেনিং এ আসবে, যখন ইনকাম করার জন্য আহ, চিন্তা করবে, তখন যে তার হিসাব আসবে যে কোয়ালিফাই, 1300 পয়েন্ট মেনটেন করা, 6% আসা, 9% যাওয়া, 12% যাওয়া, হ্যাঁ, 15%, 18%, স্টার এজেন্ট, ঠিক এইভাবেই কাজটা করবে, রাইট। তাহলে আমাদের আমাদের যারা ডিস্ট্রিবিউটর বা আমাদের যারা বিজনেস পার্টনার আছে, আপনারা তাদেরকে এবার ফলো আপ দেন, ঠিক আছে। এই প্ল্যানটা মানে এই ওয়ার্কিং প্ল্যানটা যদি আপনারা শুরু করেন এবং তাদের পিছনে যদি সময় দেন এইভাবে, তাহলে দেখবেন যে ওখান থেকে খুব ভালো একটা রেজাল্ট আসবে। ওকে, তো আর আজকে আর বেশি সময় নেব না, আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে এখন পর্যন্ত আপনারা উপস্থিত আছেন, শুনতেছেন। বিভিন্ন মেসেজ এখানে আসছে, সো আমার ভুল ভ্রান্তি হতে পারে কথা এবং ভাষাগত, উচ্চারণগত, হয়তো আহ, আপনারা অনেকে নাও বুঝতে পারেন, তো ক্ষমা সুন্দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ লিডার। আজকে আমাদের যে ওয়ার্কিং প্ল্যানটা বা আমাদের যে বেসিক ওয়ার্কিং প্ল্যানটা আজকে আমরা শিখলাম। তো আসলে শেখা একটা জিনিস, আর ওটাকে কার্যকারিতা করাটা এটা হচ্ছে জ্ঞান। শেখাটা হচ্ছে গিয়ে আপনার সার্টিফিকেটের মতো, কিন্তু অরিজিনাল সার্টিফিকেট দিয়ে কিন্তু কোনো কাজে লাগে না। কিন্তু যখন শেখাটাকে কাজে লাগানো যায় সেটাকে বলা হয় জ্ঞান। আমরা যখন কাজে লাগাবো তখন এটাকে আমাদের জ্ঞানে পরিপূর্ণতা পাবে। ইনশাল্লাহ আমরা এখন থেকে এটাকে প্র্যাকটিস করব এবং আমাদের বিজনেসকে আগায় নিয়ে যাব, এবং প্রতিনিয়ত মিটিং গুলোতে অ্যাটেন্ড করবো এবং আমাদের বিজনেস পার্টনারদেরকে অ্যাটেন্ড করাবো। আর আমি প্রথমে যে কথাগুলো বলছি কিভাবে অ্যাটেন্ডেন্স বাড়ানো যায়, ওই পদ্ধতিটা ফলো করবেন, দেখবেন ইনশাল্লাহ বাড়বে। তো সবাই ভালো থাকেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।